ঘূর্ণিঝড় ইয়াসের কারণে আপনার পটুয়াখালী সদর উপজেলার অধীন বিভিন্ন ইউনিয়নে আমরা দেখি যে রাস্তাঘাট বেড়িবাঁধ ভেঙে জনসাধারণের আজকে কষ্টের কোনো শেষ নাই। আপনার উপজেলা প্রশাসন থেকে আপনি একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের কি ভূমিকা আছে, আপনার কি ভূমিকা, এবং আপনি এদের আসলে তারা বলছে যে আমরা ত্রাণ চাই না, আমরা বেড়িবাঁধ চাই, আমরা রাস্তা চাই, এ বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এইবারের এই যে ঘূর্ণিঝড় ইয়াস যে পূর্বাভাস থেকে মাননীয় প্রধানমন্ত্রী এটা লক্ষ্য রেখেছেন। আপনি জেনে খুশি হবেন যে এইবারের ইয়াস শুরু হওয়ার আগে 2 দিন আগে এই যে যদি এমনটা হতো যে সাইক্লোন শেল্টারে মানুষের খাওয়ারের নিশ্চয়তা দিয়েছে, প্রত্যেক ইউনিয়ন পরিষদে 25,000 করে টাকা কিন্তু 2 দিন আগেই পৌঁছে দিয়েছে, এবং জরুরি খাদ্য প্রয়োজন হলে এটা কিন্তু অগ্রিম বরাদ্দ দিয়েছে। এবং রাস্তাঘাট আমরা ইতিমধ্যে পটুয়াখালী সদর উপজেলায় আমরা বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছি, এবং এই ইউনিয়ন পরিদর্শন করার পরে যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে তার মধ্যে বিশেষ করে ভেরিবাঁধ ভেঙে জলোচ্ছ্বাস যে হয়েছে তাতেই মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন আউশের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, রবি শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মরিচ এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, পানের বিভিন্ন জায়গায় পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং জলোচ্ছ্বাসের কারণে এই যে ঘের মৎস্য ঘের এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অবিরাম আমরা বিভিন্ন এলাকা ঘুরে স্বচক্ষে আমরা দেখছি এবং পরিদর্শন করছি। আমরা বিশ্বাস করি যে এই যে আমাদের ক্ষতিগ্রস্ততা এটা আমরা ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা এই রাস্তাঘাট মেরামত করতে পারবো। ভেরিবাঁধ আমরা এই ভেরিবাঁধ মেরামত করে এই মানুষের দুর্দশার হাত থেকে রক্ষা করতে পারবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এটা আমরা বিশ্বাস করি এবং এটা আমরা বিশ্বাস করি। আর দ্বিতীয়ত এই যে ঘূর্ণিঝড়ের কারণে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, এবং ইতিমধ্যে সারা বিশ্বে মানবতার জননী হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। আমরা যদি প্রথম থেকে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে 10 লক্ষ বার্মা থেকে মানুষ আসা সেটা তিনি আশ্রয় দিয়েছেন। আজকে ভাষান্তরে তাদেরকে জন্য দালান করে দিয়েছেন, তাদের খাদ্যের নিশ্চয়তা দিয়েছেন, এবং জননেত্রী শেখ হাসিনা মানবিক সহায়তার ঘর দিচ্ছেন যারা ঘরে থাকতে পারছেন না, এবং ঘূর্ণিঝড়ের জন্য টেকসই যে এই যে কনস্ট্রাকশন করে ঘর তুলে দিচ্ছেন, মুক্তিযোদ্ধাদের ঘর দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই যে ঘূর্ণিঝড় নয়, শুধু করোনাকালীন সময় প্রায় 10 মাস খাদ্যের নিশ্চয়তা দিয়েছেন। আজকে কোথাও কোনো মানুষের সংকট হয়েছে এটা আমি মনে করি না, এবং আমরা প্রস্তুত আছি যদি কখনো কোনোভাবে, এবং ট্রিপল 3-তে যদি যে কেউ রিং দেয় তাহলে কিন্তু তার বাড়িতে খাবারের নিশ্চয়তা দেয়, আর 333 কিন্তু দেয়া আছে। এবং এই যে এই ইয়াসের কারণে আল্লাহ অসীম রহমত যে আমাদের উপর থেকে যায় নাই, এটা ভারতের উড়িষ্যা এবং দীঘা থেকে গেছে, যদি বাংলাদেশে যাইবে এই সম্ভাবনার পরেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের প্রত্যেকটা উপজেলায় প্রায় 15 লাখ করে টাকা দিয়েছে অগ্রিম, যে যাতে করে এই তাৎক্ষণিক খাদ্যটা পৌঁছানো যায়, যদি কারো খাওয়ার সংকট হয় অথবা খাদ্যের কেউ অভাব পড়ে তাহলে যেন দ্রুত পৌঁছানো যায়। সেইভাবে আপনারা লক্ষ্য করবেন যে আমরা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়নে বড়বিঘাই থেকে শুরু করে বড়বিঘাই তিতকাটা থেকে শুরু করে আমাদের 13টি ইউনিয়নে আমরা যারা এই ভেরিবাঁধ ভেঙে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ঘরে রান্না করতে পারছে না, যাদের চুলায় পানি উঠেছে, আমরা কিন্তু তাদের খাদ্যের ইতিমধ্যেই আমরা নিশ্চিত করেছি, বিভিন্ন ইউনিয়নে আমরা খাদ্য পৌঁছে দিয়েছি। আজকেও ইটবাড়িয়া, বদরপুর এবং লাউকাঠি আমরা 3টা প্রোগ্রাম করেছি, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার উপহার খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়ে আসি। ধন্যবাদ। জয় বাংলা।